নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশা করব ভালো আছো। আজকে কিন্তু দেখাবো বিকেলের টিফিন হিসাবে যে সবার প্রিয় একটা ভেজ বলো বা আমি এটা ভেজ করব না, এটা পেঁয়াজ দেব, ডিম দেব, মানে তোমরা দেখতে পাবে কি কি দিয়ে করছি। তো চলো আমি এটা মানে সে পাউরুটির যে স্যান্ডউইচ হয় সেইটা করছি। তো বাড়িতে করছি যে হাফ পাউন্ডের যে পাউরুটি হয়, স্লাইস পাউরুটি, আমি সেটা দিয়ে করব আজকের। আমি কিন্তু এই পাউরুটির ধারগুলো কিন্তু মানে কেটে ফেলে দেব না, এইগুলো সমেতই আমি কিন্তু মানে স্যান্ডউইচগুলো তৈরি করব। তো দেখো আমি পাউরুটিগুলো কিন্তু হালকা করে সেঁকে নিয়েছি। একেবারে কাঁচা খেলে কি হয়, একটু অম্বল হওয়ার ভয় থাকে, তো সেই জন্য একটু হালকা করে সেঁকে নিয়েছি। তো সেঁকে নিলে অম্বলের ভয় নেই, গ্যাস হওয়ার ভয় নেই, কিছু না। তো দেখো এবারে আমি বাটারটা ভালো করে পাউরুটির গায়ে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। একে একে কিভাবে স্টেপ বাই স্টেপ করছি, কি কি দিয়ে করছি তোমরা কিন্তু ফলো করো। তো দেখো আমি কিন্তু পুরো মানে যে কটা এই 4টে মানে পাউরুটি দিয়ে করব, আচ্ছা মানে তোমরা দেখতে থাকো। প্রথমে বাটারটা লাগিয়ে নিয়েছি, এরপর কিন্তু আমি এটা কিন্তু সস মানে টমেটো যে সস হয় সেই সস দিচ্ছি। আমি কিন্তু অন্য আলাদা কিন্তু এক্সট্রা মানে বাইরের কোনো সস বা কোনো কিছু মানে করব না। যেটা ঘরোয়াভাবে ঘরের যেগুলো মানে ইনগ্রিডিয়েন্টস থাকে সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে আমি স্যান্ডউইচটা তৈরি করব। তো দেখো এবারে কিন্তু আমি এখানে শসা কেটে নিয়েছি, শসাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে প্রত্যেকটার ওপরে। এইভাবে শসাগুলো আমি কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে কেটে নেবে। এবার দেখো পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে দিয়েছি, এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে কেটে নেবে, দেখতেও সুন্দর লাগে এবং প্রত্যেকটা হয়ও ভালো। এটা কি বলো তো বন্ধুরা, ভেবো না যে চিজ, এটা কিন্তু আমি পনির দিচ্ছি। পনির দিয়ে করলে কিন্তু খেলে খুব ভালো লাগে। তো এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, সে পনির মানে টমেটোগুলো এই পনিরের ওপর দিয়ে দেবো। একটা করে মানে মোটামুটি স্যান্ডউইচ খেলে বিকেলে একদম টিফিন হিসাবে পারফেক্ট, পেটও ভরে যায় আর মনও ভরে যায়। এত দুর্দান্ত খেতে লাগে এই স্যান্ডউইচটা বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার দেখো আমি ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি হালকা করে। এটা না দিলে কিন্তু মানে ঠিক টেস্টটা আসে না। সেদ্ধ আলু আমি উপর থেকে দিয়ে দেবো, দেখো এইভাবে কেটে কেটে তোমরাও এইভাবে দেবে। আর সেদ্ধ আলুটা দিলে বেশ ভালো হয় একটু, মানে টিফিন হিসাবে খেতে গেলে একটু মানে ভারী না খেলে হয় না বন্ধুরা। তো দেখো আমি এইভাবে আলুটা দিচ্ছি, দেখো প্রত্যেকটার ওপরে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি কি দেব, তোমরা একে একে দেখতে পেলে আমি কি কি দিলাম। তো দেখো আবারও আমি একটু গোলমরিচ আর একটু নুন ছড়িয়ে দেবো উপর থেকে, তাহলে প্রত্যেকটা টেস্ট মানে বিস্বাদ লাগবে না, সুন্দর খেতে লাগবে। এবার আমি কিন্তু একটা ডিম সেদ্ধ এইভাবে স্লাইস করে ওপর থেকে দিয়ে দেবো। প্রত্যেকটার ওপরে কিন্তু আমি এইভাবে ডিমগুলো দিয়ে দেব, তাহলে বন্ধুরা প্রত্যেকটা স্যান্ডউইচের কিন্তু মানে ডিমটা মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। আর দেখো আমার এইভাবে আমি তৈরি করলাম, তোমরা পারলে আর একটু বেশি ডিম দিও। আমি একটা ডিম সেদ্ধ করে সবটাই করছি, 4টে এইভাবে করছি, আমাদের 4 জনের জন্য এইভাবে করছি। তো বিকেলে টিফিন হিসাবে একটা করে খেলে মোটামুটি পেট ভরে যায়, তাই আমি মানে একটা করেই করছি। তো তোমরা মানে যে কটা খাবে সেইভাবে করো। আর দেখতেই পেলে আমি মানে খুব কম মানে জিনিস দিয়ে বা বাড়িতে এই সব উপকরণগুলো কিন্তু বাড়িতেই থাকে, তো ইচ্ছে করলেই কিন্তু বানিয়ে ফেলা যায় যখন তখন। তো দেখো আমি আর একটা পাউরুটি মানে ওর ওপরে যে পাউরুটিগুলো দেবো সেগুলো আমি কিন্তু আগে থেকে সেঁকে রেখে দিয়েছিলাম, আর তার উপরে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু মেল্টও হয়ে গেছে। তো এবারে আমি বাটারগুলো পাউরুটির গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে, আগের মতো ওই পাউরুটির মতো এটাতেও সস দেব। সস দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেব প্রত্যেকটা পাউরুটিতে, একইভাবে সুন্দর করে পাউরুটিতে সসগুলো লাগিয়ে দেবো।
তো বন্ধুরা কার কার এই রকম মানে স্যান্ডউইচ ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবে। আর আমার চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। এই রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা কিন্তু প্রায় সময় পাবে। তো চলো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল স্যান্ডউইচ। এবার আমি এই রকম কোনাকুনিভাবে কেটে নেব। তোমরা চাইলে এই রকম গোটাও রাখতে পারো, কিন্তু আমি এটা কোনাকুনিভাবে এইভাবে কেটে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা ঝটপট করে তাহলে বানিয়ে ফেলো এই রকম মানে বিকালের টিফিন হিসাবে। আর না খেলে তো বুঝতে পারবে না কতটা সুন্দর হয়। আমি কি কি উপকরণ দিয়ে করলাম, তোমরাও একইভাবে করতে পারো বা এতগুলো জিনিস নাও দিতে পারো। বাড়িতে যে উপকরণগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু করলেও সুন্দর টেস্ট হয়। তো যাই হোক তাহলে বন্ধুরা এইভাবে তোমরাও মানে দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে জানাই বিদায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।